জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলামের দৃষ্টিতে বছরের সবচেয়ে মহিমান্বিত, বরকতময় এবং রহমতে ভরা দিনগুলোর মধ্যে অন্যতম। এটি এমন এক সময় যাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন, যার শপথ পর্যন্ত করেছেন এবং যেসব দিনে করা নেক আমল তার কাছে সবচেয়ে প্রিয়। এই দিনগুলো শুধু ক্যালেন্ডারের কিছু তারিখ নয়, এগুলো রহমত, মাগফিরাত, তওবা, আত্মশুদ্ধি, দোয়া কবুল এবং আমল বৃদ্ধির সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমন কোনো দিন নেই যেখানে নেক আমল এই 10 দিনের চেয়ে বেশি প্রিয়। অর্থাৎ সালাত, সিয়াম, জিকির, সাদাকা, কোরআন তেলাওয়াত, তওবা, দোয়া, সব ইবাদতের সওয়াব এই দিনগুলোর বিশেষভাবে বৃদ্ধি পায়। তাই ঈমানদারদের জন্য এটি একটি অমূল্য সুযোগ যা অবহেলা করা উচিত নয়। কেন এই 10 দিন এত মহান? আল্লাহ তাআলা সূরা আল ফাজরে বলেছেন, শপথ ফজরের এবং 10 রাতের। অনেক মুফাসসিরের মতে এখানে জিলহজের প্রথম 10 দিনের কথাই বোঝানো হয়েছে। আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তার গুরুত্ব ও মর্যাদায় স্পষ্ট প্রমাণিত। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল বছরের অন্য সব দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, তাই এই সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান। হজ, যা ইসলামের 5টি স্তরের একটি, এই দিনগুলোতেই হজ সম্পন্ন হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিমরা কাবার দিকে সমবেত হন, আর যারা যেতে পারে না তারাও ঘরে বসে ইবাদতের মাধ্যমে এই বরকতময় সময়ে অংশগ্রহণ করেন। তাছাড়া এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিন, বছরের অন্যতম সেরা দিন। যারা হজে নেই তাদের জন্য এই দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, এই রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের ছোট গুনার কাফফারা হয়। এই দিনগুলোর শেষ ভাগে আসে ঈদুল আজহা, ত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের স্মৃতি আমাদের শেখায় আল্লাহর জন্য প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। জিলহজ হলো ইসলামের বছরের শেষ মাস, তাই এটি গত বছরের হিসাব নেওয়ার এবং নতুন বছরের আগে নিজেকে শুধরে নেওয়ার সেরা সময়। নিজেকে এই সময় প্রশ্ন করতে পারেন, আমি গত বছরে কি করেছি, কোথায় ভুল করেছি, আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল, আগামী বছর আমি কেমন হতে চাই। যেমন পশ্চিমারা নিউ ইয়ার ইভকে অনেক উদ্বেগ নিয়ে উদযাপন করে। তারা সেই সময় পরিকল্পনা করে, আশা করে, নতুন লক্ষ্য ঠিক করে এবং জীবনকে পরিবর্তনের সংকল্প নেয়। কিন্তু একজন মুসলমানের জন্য প্রকৃত নতুন বছর হলো জিলহজের প্রথম 10 দিন, কারণ এটি হলো শুধু নতুন বছরের প্রস্তুতি নয়, বরং আল্লাহর রহমত লাভের সময়, আল্লাহর থেকে গুনাহ মাফ করানোর সময়, আত্মাকে শুদ্ধ করার সময়, নতুন জীবন শুরু করার সময়, হৃদয় পরিষ্কার করার সময়, আখিরাতমুখী পরিকল্পনা করার সময়। অন্যদের কাছে 1 রাত, আমাদের কাছে আল্লাহর দেয়া 10টি সোনালী দিন। তাই এই 10 দিনে আমাদেরকে আন্তরিকভাবে তওবা করা উচিত। তাই 10 দিনের পরিকল্পনায় সবচেয়ে আগে দরকার অন্তর পরিষ্কার করা, পুরনো গুনাহ থেকে ফিরে এসে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এছাড়াও বেশি বেশি দোয়া জিকির করতে পারেন। এই দিনগুলোতে বারবার পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো খুব বেশি করতে পারেন। ঘর, রাস্তা, কাজের ফাঁকে, রান্নাঘরে জিহ্বা যেন আল্লাহর স্মরণে ভেজা থাকে। তাছাড়া ফরজ নামাজ সময় মতো আদায় করুন। তাহাজ্জুদ, নফল সালাত, দোয়া, ইস্তেগফার বাড়িয়ে দিন। আপনি এই 10 দিনে রোজাও রাখতে পারেন। সম্ভব হলে প্রথম 9 দিন রোজা রাখুন, অন্তত আরাফার দিনের রোজা যেন হাতছাড়া না হয়। প্রতিদিন কিছু হলেও কোরআন তেলাওয়াত করুন, অর্থ বুঝুন, বোঝার চেষ্টা করুন, নিজে পড়ুন, অন্যকে বোঝান। গরিব, মিসকিন, এতিম, অসহায়দের সাহায্য করুন। এই দিনগুলোতে ছোট দানও বড় প্রতিদান পায়। যাদের উপর কষ্ট আছে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। পরিষ্কার হৃদয় নিয়ে নতুন সময় শুরু করুন। অহংকার, রাগ, গীবত, হিংসা, কষ্ট দেওয়া এসব থেকে দূরে থাকুন। সম্পর্ক ঠিক করুন। রমজান এলে মানুষ প্রস্তুতি নেয়, কিন্তু জিলহজের প্রথম 10 দিন অনেকেই ভুলে যায়। অথচ এই সময়টি আসমান থেকে নেমে আসা বিশেষ রহমতের সময়। যখন মানুষ গাফেল থাকে তখন সে বান্দা আল্লাহকে স্মরণ করে, তার মর্যাদা আরও বেশি হয়। মনে রাখুন, মানুষ নতুন বছর শুরু করে আতশবাজি দিয়ে, মুসলিমরা নতুন বছর শুরু করে সেজদা দিয়ে। মানুষ নতুন বছর শুরু করে শব্দে, মুসলমান শুরু করে দোয়া দিয়ে। মানুষ নতুন বছর শুরু করে উৎসবে,
মুসলিমরা নতুন বছর শুরু করে তওবা ও রহমতে। নিজের জন্য আজই নিয়ত করুন, আমি বদলাবো, আমি আল্লাহর কাছে ফিরবো, আমি গুনাহ ছাড়বো, আমি ইবাদতে মন দেব, আমি হৃদয় পরিষ্কার করব, আমি এই 10 দিনকে জীবনের মোড় ঘোরানোর দিন বানাবো। জিলহজের প্রথম 10 দিন হলো রহমতের দরজা খোলার সময়, গুনাহ মাফের সময়, দোয়া কবুলের সময়, আমল বাড়ানোর সময়। এই দিনগুলোতে যে আল্লাহর দিকে এক কদম এগোয়, আল্লাহ তার দিকে রহমত নিয়ে এগিয়ে আসেন। তাই এই মহান দিনগুলো সাধারণ দিন মনে করবেন না, হয়তো এই 10 দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে সফল 10 দিন। তাই এমনভাবে এই 10 দিন কাটান যেন এই 10 দিনই আপনার দুনিয়া আখিরাত বদলে দেবে এবং এই 10 দিনই আপনার জীবনের শেষ দিন।